সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে 14 টাকা। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাইমম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ভোজ্য তেল পরিশোধন কারখানাগুলোর সমিতি গত 27 মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দেয়। যে চিঠিতে 31 মার্চ ভোজ্য তেলের আমদানি পর্যায়ে শুল্ক কর অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে সয়াবিন তেলের দাম বাড়াতে চাওয়ার ইচ্ছা জানিয়েছিলেন ব্যবসায়ীরা। তারপর থেকেই চলছিল দাম নিয়ে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা। গেল রোববার রাতে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়, তবে সেটি তখনই কার্যকর হয়নি। একদিন পর ব্যবসায়ীদের ঘোষণা করা দামই সরকারের পক্ষ থেকে নতুন দাম হিসেবে নির্ধারণ করা হলো। সে অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল লিটারে 14 টাকা ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 12 টাকা বাড়ানো হয়। মঙ্গলবার থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়। সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। কর অব্যাহতির সুযোগ প্রত্যাহার ও রাজস্ব আহরণ বাড়ানোকে বাণিজ্য উপদেষ্টা তেলের দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেন। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য দুটোর সমন্বয়েই এই দামটা বেড়েছে। প্রতিযোগিতা বৃদ্ধির মাধ্যমে দাম দ্রুতই কমিয়ে আনা হবে বলে জানান উপদেষ্টা। সেই সাথে সরকার ঘোষণা করার আগেই তেল মিল মালিকরা দাম ঘোষণা করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। না, এটা ইটস এ ডিফল্ট, ওনারা এই কাজটা করতে পারেন না। আমাদের ভোক্তা অধিকার নিশ্চয়ই এটার ব্যাপারে ব্যবস্থা নেবে। চালের দাম বাড়ার বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে সপ্তাহ দুয়েকের মধ্যে তা কমে আসবে বলে আশা করেন বাণিজ্য উপদেষ্টা। চালের দামটা দুঃখজনকভাবে বেশ কিছু দিন ধরেই বেড়ে আছে। 2 সপ্তাহের ভিতরে আমরা আশা করি বাজারে নতুন ধানটা উঠে আসলে আল্লাহর রহমতে বাজার আরো সহনীয় হয়ে যাবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। দ্রব্যমূল্য তো আপনার এই রমজানে সহনশীল ছিল, এখন আবার হঠাৎ করে বেড়ে গেছে। এই জন্য আমরা সরকারের কাছে আমরা আবেদন জানাই যেন এটার প্রতি উনি নজর দেয়। একসাথে 14 টাকা বাড়ানো এটা পুরোই অস্বাভাবিক এবং এটা সম্পূর্ণ ব্যবসায়ী সিন্ডিকেট, সাধারণ জনগণরে জিম্মি করার জন্য এমন উদ্যোগ। আমি মনে করি যদি কোনো কারণে দাম বাড়ে, 50 পয়সা বাড়তে পারে অথবা 70 পয়সা বাড়তে পারে, সেখানে 1 টাকা বাড়াইতে পারে। একসাথে 14 টাকা, তার মানে এটা সম্পূর্ণ বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা ছাড়া আর অন্য কিছু না। সাধারণ মানুষ রিক্সা চালায় খায়, তেলের দাম আজ 10 টাকা কমালে পরের দিন আবার কিনতে গেলে প্রথম কিনে 170 টাকা, পরে কিনতে গেলে 190 টাকা হয়ে যায়। ঠিক আছে, রেট যদি বাড়ে 14 টাকা, দোকানে বাড়ালে আরও 5 টাকা বেশি। সয়াবিন তেলের সাথে আরও অন্যান্য অনেক কিছুরই সম্পৃক্ততা আছে। তো এই সম্পৃক্ততার জন্য হচ্ছে একটা জিনিসের দাম বাড়লে অন্য জিনিসেরও দাম বাড়ায়। তো সুতরাং হচ্ছে সরকারের কাছে আবেদন অবশ্যই যেন দামটা একটা সীমাবদ্ধতার মধ্যে রাখে আর কি। খাদ্য তালিকার ভিতরে আমাদের সয়াবিন তেলটা এত বেশি প্রচলন এবং এত বেশি জরুরি যে এটা ছাড়া আমাদের আর বিকল্প অন্য কিছু খুব সহজেই আমরা যেতে পারছি না। তা প্রতিনিয়ত যে সয়াবিন তেলের দাম বাড়ছে, এটা আমি মনে করি যে এটার জন্য সম্পূর্ণ দায়ী এই দেশের আমলা, সরকার কর্তৃপক্ষ। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 189 টাকা এবং খোলা সয়াবিন তেল 169 টাকা নির্ধারণ করেছে সরকার। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে রংপুরের ভোক্তারা কি বলছে চলুন জেনে আসি। প্রতি লিটারে বোতলজাত সয়াবিন তেল 14 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধিতে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের জন্য এই বৃদ্ধিটা অনেক কষ্টকর হবে। সয়াবিন তেলের লিটার 14 টাকা বাড়ছে, আর খোলা বাজারে 12 টাকা বাড়ছে। আমরা যে দিন মজুর, আমরা যে শ্রমিক, এটা কিনে খেতে আমাদের কষ্ট হয়। নিত্যপরণ জিনিসের দাম কম হইলে আমাদের সাধারণ জীবনযাপন ভালো হয়। এখন আমাদের সাধারণ জীবনযাপন খুব খারাপ যাচ্ছে। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 189 টাকা এবং খোলা তেল 169 টাকা নির্ধারণ করা হয়েছে। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। এই যে বাড়লো 14 টাকা, আবার কয়েকদিন পরে যে আবার কয় টাকা বাড়বে, এটা নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় রয়ে গেছে।
এবং এটা অন্যান্য পণ্যর উপরেও এর প্রভাব পড়ছে। তা আমার মনে হয় যেগুলো বাড়ার আগে এটা গণশুনানি করা উচিত দেশব্যাপী। গণশুনানি করলে সব মানুষের সম্মতিতে এটা করতে পারলে মনে হয় ভালো হয়। সরকার যে প্রতি লিটারে 14 টাকা তেলের দাম বাড়াইছে, এটা সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য। তা সরকার যদি এ ব্যাপারে একটু বিবেচনা করে তাহলে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য একটু ভালো হয়। এই যে লিটারে 14 টাকা বাড়ছে, এটা আসলে আমাদের জনগণ কখনোই মেনে নিতে পারছে না, কেন আমরা ধনী রাষ্ট্র না, আমরা নিম্ন আয়ের একটা দেশ। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল লিটারে 14 টাকা বাড়িয়েছে সয়াবিন তেলের দাম, এবং এটি কেজিতে গিয়ে 12 টাকা বেড়েছে। তো এই নিয়ে আমাদের কথা চট্টগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি আমি মনিরুল ইসলাম পারভেজ। সাধারণ মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। বাজার ব্যবসায়িক যারা আছে, ম্যাজিস্ট্রেট যারা আছে, এনারা যদি ভালোভাবে পদক্ষেপ নেয় তাহলে সিন্ডিকেটটা বন্ধ হবে, তাছাড়া বন্ধ করার উপায় নাই। প্রধান উপদেষ্টা যেসব পদক্ষেপগুলো নিচ্ছে এগুলো খুব ভালো নিচ্ছে। আমরা চাই প্রধান উপদেষ্টা আরও সামনের দিকে কঠোর হোক ব্যবসায়িকদের প্রতি, যেন আমাদের মতো সাধারণ পাবলিক যেন ভুক্তভোগীদের কাছে হয়রানিমূলক যেন না হওয়া লাগে। মূল্যের দাম তো বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ তেলের দামটা এটা বৃদ্ধি পাওয়ার কারণে যে আমাদের আয়ের পন্থাটা তো বাড়া নেই, ইনকাম সোর্সটা তো ওইভাবে রয়ে গেছে। হ্যাঁ, তো দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, এতে তো আমাদের তো না বিশ্বাস হবেই। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।